হঠাৎ একটা কালবৈশাখী ঝড়ে সব ওলটপালট হয়ে যায়। কাজে এসে গেছে এমন সময় খবর আসলো বরযাত্রী বরসহ সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। অদিতিয়া কথাটা শুনে মাথা ঘুরিয়ে পড়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তার অদিতিয়ার কিছু টেস্ট করে রিপোর্টগুলো দেখে বলল, মিস্টার আরিফ সাহেব মিষ্টি খাওয়ান, আপনার মেয়ে মা হতে চলেছে। মিস্টার আরিফ এমন কথা শুনবে ভাবতেও পারেনি। এদিকে বিয়ের রাতে মেয়েটার হবুবর সহ পুরো একটা পরিবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তার মাঝে অদিতিয়াও অন্তঃসত্ত্বা। তার মেয়ে এমন একটা অঘন্য কাজ করবে সে কখনো কল্পনাও করেনি। এদিকে হসপিটাল থেকে অদিতিয়ার প্রেগনেন্টের কথা ছড়িয়ে পড়ে। আরিফ সাহেব রাতে অদিতিয়াকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। বিয়ে বাড়িটা যেন এক মৃত্যুপুরী হয়ে যায়। আরিফ সাহেব অদিতিয়ার রুমে গিয়ে বলে, মারে তোকে কিছু বলার ছিল। হ্যাঁ বাবা বলো। মারে তোকে জন্ম দেওয়ার সময় তোর মা মারা যায়, তোর কষ্ট হবে ভেবে আর বাকি জীবনে সংসার পাতেনি। তোকে কখনো তোর মায়ের অভাব বুঝতে দিইনি, অভাব অন্টন তোকে ছুতে পারেনি। যখন যা চেয়েছিস তাই পেয়েছিস। তুই বললি মেঘকে ভালোবাসিস, তোর কথা মতো সবটা মেনে নিয়ে বিয়ের ব্যবস্থা করলাম। কিন্তু আল্লাহ কি খেলা কি থেকে কি হয়ে গেল। এইদিকে হসপিটালের ডক্টর যা বলল তা আমি মেনে নিতে পারছি না। লোকে জানাজানি হলে গলায় দড়ি দিয়ে ছাড়া আমার কোনো উপায় নেই। বাবা প্লিজ এমন বলো না, আমি সত্যিই ভুল করে ফেলেছি। কিন্তু মেঘ আমাকে সত্যি অনেক ভালোবাসতো বাবা। মারে তোকে একটা কথা বলি, রাখবি? হ্যাঁ বাবা বলো। মারে তুই তো জানিস তুই অবিবাহিতা, আর অবিবাহিতা মেয়ে প্রেগনেন্ট হওয়ার সমাজে ভালো চোখে দেখেনি। আমি বলি কি তুই অপারেশন করে নি। অদিতিয়া অপারেশনের কথা শুনেই শিউরে ওঠে। বাবা আমি পারবো না মেঘের স্মৃতিচিহ্নটা মুছে দিতে। আমি যে সত্যি মেঘকে ভালোবাসি, আমাদের ভালোবাসার শেষ চিহ্নটা মুছে দিলে দিও না বাবা। এই বলে অদিতিয়া তার বাবার পায়ে ধরে কান্না করতে থাকে। মারে এই সন্তান পিতার এক পরিচয় দিবি, সবাই বলবে অবৈধ সন্তান, তার চেয়ে বরং অপারেশনটা করে নি। বাবা তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তবুও অপারেশনের কথা বলবেন না। পারবো না মা হয়ে অনাগত সন্তানকে হত্যা করতে। দোষ আমি আর মেঘ করেছিলাম, কিন্তু তার পরিণাম কেন আমার গর্ভের সন্তান ভোগ করবে? অদিতিয়া তোর বেবি না করলে আমরা সুসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যখন মানুষ বলবে ওই দেখ আরিফ সাহেবের মেয়ে বিয়ে ছাড়াই মা হয়েছে, প্লিজ মা আমি তোর কাছে আমার মান সম্মান ভিক্ষা চাইছি, তুমি অপারেশনটা করে নি। অদিতিয়া তার বাবার দুপা ঝাঁপড়ে ধরে বলল, বাবা তুমি আমার সন্তানটা প্রাণ ভিক্ষা দাও, আমাদের ভালোবাসার শেষ চিহ্নটা মুছে দিও না। এছাড়া তুমি যা বলবে তাই করবো। আরিফ সাহেব কিছু একটা ভেবে বলল, মারে তুমি আরেকটা বিয়ে কর, তাহলে হয়তো বেবিটা বেঁচে যাবে। বাবা আমাকে এই অবস্থায় কে বিয়ে করবে? তোর যেসব চিন্তা করতে হবে না। আমার কাছে আমাদের অফিসের একটা ছেলে খুব ভালো লাগে, আমি ওর সাথে কথা বলে দেখি। অদিতিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পরের দিন রাজ আরিফ সাহেবের রাজকে তার ডেস্কে ডেকে পাঠায়। স্যার কিছু বলবেন আমায়? আচ্ছা রাজ তুমি কয়দিন হলো অফিসে জয়েন করেছ? স্যার 2 মাস হলো। আচ্ছা এরই মাঝে তুমি লোন চেয়ে আবেদন করেছ? তা তো 5 লাখের, তুমি তো জানো 2 বছর বয়স ছাড়া কর্মচারীদের লোন দেওয়া হয় না। স্যার টাকাটা আমার খুব দরকার ছিল, আমি আপনাকে কথা দিচ্ছি লোনের টাকা শোধ না করে আমি আপনার অফিস ছেড়ে কোথাও যাব না। কাঁদো কাঁদো কণ্ঠে রাজ কথাগুলো বলল। আচ্ছা আমি তোমাকে লোন না দিয়ে তার থেকে বেশি টাকা দেব, তবে শর্ত হলো আমার মেয়েকে বিয়ে করতে হবে। রাজ কথাটা শুনে শিউরে ওঠে, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিয়ে? স্যার কি বলে? সরি স্যার পারবো না, তাছাড়া আমি বিবাহিত। নুরাজ আমি জানি সব, তোমার স্ত্রী আর তার গর্ভের সন্তান বাঁচাতে লোন চেয়েছিল। দেখো তুমি যদি আমার মেয়ে বিয়ে করো তাহলে তোমার স্ত্রীর চিকিৎসার সব দায়িত্ব আমার। এখন ভেবে দেখো তোমার স্ত্রীকে বাচ্চাকে বিয়ে করবে কিনা। আর আরেকটা কথা, আমার মেয়ে গর্ভবতী, তার বেবি হওয়ার পর পারিবারিকভাবে ডিভোর্সের ব্যবস্থা করে দেবে বলে আমার চুক্তিতে রাজি কি না? আমার হ্যাঁ ভেবে না, তোমার বিষয়ে আমি সব কিছু জানি। আমি কাল হসপিটালে ডাক্তারের আর তোমার কথোপকথন শুনেছি। রাজ আর কিছু বলল না, চেয়ার ছেড়ে উঠে রাগে বলল, স্যার আমি রাজি। তাহলে কালকে বিয়ে কেমন? আচ্ছা স্যার আমি এখন আসি। রাজ অফিস থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে গেল।
হসপিটালে গিয়ে দেখে কথা ঘুমিয়ে আছে। রাজ গিয়ে কথার পাশে বসে মাথায় হাত বুলাতে কথার ঘুম ভেঙে যায়। কথা চোখ খুলে বলে, জীবন আমায় একটু বুকে নেবে? রাজ কথাকে তার বুকে টেনে নেয়। চোখের উপর থেকে চুলগুলো সরিয়ে লালাকে চুমু এঁকে দেয়। রাজ কথাকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ বুঝতে পারে কথা কাঁদছে। এই পাগলি কাঁদছো কেন? কথার কান্না আরো বেড়ে যায়। প্লিজ তুমি কান্না থাও, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। রাজ, আমাকে কখনো ছেড়ে যেও না। প্রয়োজন হলে নিজের হাতে আমাকে মেরে ফেলো, তবুও আমাকে ছেড়ে যেও না। আজ যখন ঘুমাচ্ছিলাম তখন বাজে স্বপ্ন দেখেছি, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছো। জানো, স্বপ্নটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল। বলো আমার মাথা ছুঁয়ে কসম করো আমাকে ছেড়ে যাবে না। আমি তো বাঁচবো না, আমি সব বুঝি। মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো, চোখ অন্ধকার হয়ে আসে। বিলিভ করো, মরে যাওয়া ভয় পায় না, ভয় পায় তোমাকে হারিয়ে ফেলবো ভেবে। কথা প্লিজ বাজে কথা বলো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। রাজ, আমার খুব কষ্ট হচ্ছে, শক্ত করে জড়িয়ে ধরো না। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাজ কথাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে।